ছায়া ঘেরা পথ, পাখির কোলাহল আর গ্রাম বাংলার চিরচেনা নীরবতা সবকিছু মিলিয়ে শান্ত এক জনপদ। কিন্তু সেই নিস্তব্ধতার বুক চিরে দাঁড়িয়ে আছে কয়েকশো বছরের পুরনো এক রহস্যময় বৃক্ষ, যাকে স্থানীয়রা ডাকে অচিন গাছ। ওই গাছটা ছিল আমার বাপেরা গল্প করতেছিল, ওই গাছটা কাটিছিল, কাটার পরে কাটাতে ভাত খাবার গেছে, তারপরে আসে দেখে যে গাছ খাওয়া হয়ে গেছে। ওই গাছের ফল ধরে না, ফুল হয়, অচিন গাছ, সেই থেকে অচিন গাছ নাম। দূর থেকে দেখলে অনেকটা বট বা পাকুর গাছের মতো মনে হলেও কাছে গেলে চোখে পড়ে ভিন্নতা। পাতার আকৃতি, কাণ্ডের গঠন আর শিকড়ের বিস্তার সবই যেন পরিচিত গাছের চেনা গণ্ডির বাইরে। মাটির ওপর দিয়ে সাপের মতো লতিয়ে ছড়িয়ে থাকা শিকড়গুলো দর্শনার্থীদের বিস্ময়ে থমকে দেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অনেকেই এই শিকড়কে প্রকৃতির শিল্পকর্ম বলে অভিহিত করেন। ফল ধরেন না তো 3 বিঘা করে ওই গাছের ছাড়লে বিভিন্ন জায়গার লোক খায়, খায় মানুষ করে যায়, সবাই জিয়ারত করেও যায়। ওই বাচ্চা হয় না তার মিলিয়ে যায়, খায়, কয় হচ্ছে দুটো হচ্ছে আল্লাহর দেওয়াল। আর গাছ গাছালি পৃথিবীর রোগে যত ওষুধ সৃষ্টি আছে গাছ গাছালি বিশ্বাসে বেদি ভালো, এই জন্য বিভিন্ন এলাকার লোক লিয়া যায়। শহর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে কাহালু উপজেলার মুরলইল গ্রামের পুরনো জমিদার বাড়ি সংলগ্ন এলাকায় সগর্বে দাঁড়িয়ে থাকা এই মহিরুহু কেবল একটি গাছ নয়, যেন সময় নীরব সাক্ষী। স্থানীয় প্রবীণদের ভাষ্য অনুযায়ী এর বয়স আনুমানিক 400 থেকে 500 বছর। এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকেও আজও গাছটির প্রকৃত পরিচয় অজানাই রয়ে গেছে। এটি এক আর্মির অফিসার ছিল, আসে 1 মাস ট্রেনিং দিতে, বড় অফিস। তার বইয়ের পাওয়া ছিল বিগ হাউস, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ করে, ভালো হয় না। আমার নামই নাম সিলিন্ডার, ওই ভোপুর বাড়ি। গল্প করতে 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 তাহলে মিটে এই বৃত্তান্ত তো ওই গাছের সম্পদ। আমি করছি পাতা লিয়ে যায়, ভাজা ফাঁকি করে 1 সপ্তাহ নারকেলের তেল দিয়ে লাগিয়ে দেবে, দেওয়ার পরে ওই ঘাওটা ভালো হয়। তারপরে আসে তারা 15 দিন পর এসে জিয়ারত করে গেল, 8 দিন লাগাতেই ঘাও শুকেছে। এই গাছের নামের পেছনেও রয়েছে রহস্য। স্থানীয়দের কাছে এর কোনো নির্দিষ্ট নাম নেই নিশ্চিত জাতিগত পরিচয়। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গাছটি পরিচিত হয়ে উঠেছে অচিন নামেই। গ্রামের প্রবীণ ব্যক্তিদের কাছে এই গাছ শুধু উদ্ভিদ নয়, এটি স্মৃতি, বিশ্বাস আর ইতিহাসের অংশ। কেউ কেউ বলেন বড় বিপদের সময় গাছটির নিচে মানত করলে মনোবাসনা পূরণ হয়। আবার কেউ মনে করেন এই গাছ গ্রামকে অদৃশ্য কোনো অশুভ শক্তি থেকে রক্ষা করে। এত বছরের পুরনো এই রহস্যময় বৃক্ষ আজও কোনো প্রাতিষ্ঠানিক সংরক্ষণ পায়নি। স্থানীয় সচেতন মহলের দাবি, এটি শুধু মুরলইল গ্রামের নয়, সমগ্র অঞ্চলের প্রাকৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য। তাই যথাযথ গবেষণা ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলে এই অচিন গাছ হতে পারে পর্যটন ও গবেষণার নতুন আকর্ষণ। রাজীব বিশ্বাস, কালবেলা।